ভাই, আমার 10 টাকার ভাত দেন। আজকে হয়েছে প্রতিদিনের মতো 10 টাকার ভাত নিতে। এই নে 10 টাকার ভাত। ভাই, আজকে দেখি 10 টাকার ভাত কম কম লাগতেছে। গতকালের ভাতই তো 10 টাকার বেশি ছিল। ওই বেটা, তোরে যেটি দিছি ওইটি নিয়ে যা। আইসস 10 টাকার ভাত নিতে, তাও আবার তরকারি ছাড়া। ভাই, এনেন আপনার ভাতের 10 টাকা। কি ব্যাপার, ছেলেরা দেখি প্রত্যেকদিন এসে শুধু 10 টাকার ভাত নিয়ে যায়। এই হৃদয়, এদিকে আয় তো। জি মহাজন, আসতেছি। জি মহাজন, বলেন। আমি কদিন ধরে তোরে ফলো করতেছি। ওই ছেলেটা আসলে তাকে তুই শুধু 10 টাকার ভাত দিস, ঘটনা কি আমাকে বলতো? জি মহাজন, ওই লোকটা প্রতিদিন আসে শুধু 10 টাকার ভাত নিয়ে যা, তাও আবার তরকারি স্যার। আমি দিতে চাই না, তারপরেও প্রতিদিন আসে। আচ্ছা, তুই যে ওই ছেলেটার কাছে প্রত্যেকদিন 10 টাকার ভাত বিক্রি করস, এই তরকারিগুলো যে থাকে, এই তরকারিগুলো তোর কোন বাপের কাছে বিক্রি করুম? শোন হৃদয়, আজকের পর থেকে যে আসুক না কেন, কারো কাছে 10 টাকার ভাত তরকারি ছাড়া বিক্রি করবি না। যা এখান থেকে, দাঁড়িয়ে আছিস কেন? যা কাজ কর। কিরে দাঁড়িয়ে আছিস কেন? যাতে বলছি না, যা কাজ কর। কি ব্যাপার, লোকটা শুধু প্রত্যেকদিন 10 টাকার করে ভাত নেয়, তরকারি নেয় না? বিষয়টা তো আমার জানতে হবে। আজকে 10 টাকার ভাত বিক্রি করলাম বলে মহাজন আমাকে বকলো। এ হৃদয়, এই হোটেলের দিকে একটু খেয়াল রাখিস। আমার বাইরে একটা কাজ আছে, আমি কাজটা সারিয়ে আইতাছি। জি মহাজন, ঠিক আছে, যান। যাই, লোকটাকে ফলো করি। ওই তো লোকটা ওইদিকে যাইতেছি। লোকটার পিছে পিছে যাই, দেখি ও কোথায় যায়। বুঝতে পারতেছে না এই ছেলেটা 10 টাকার ভাত নিয়ে এইদিকে কোথায় যাচ্ছে। আজকে আমি দেখবো এই ছেলেটা প্রত্যেকদিন 10 টাকার ভাত নিয়ে যায় কি করে। ওই তো সামনের টেবিলে বসে ভাতটা খেয়ে তাড়াতাড়ি যাই। হাতে তো আবার অনেক কাজ আছে, যা কাজগুলো করতে হবে। সাদা ভাত আর খাইতে ভালো লাগে না। ও, পকেটে তো একটা কাঁচামরিচ আছে, যাক কাঁচামরিচটা বের করে তাড়াতাড়ি খেয়ে চলে যাই। কি ব্যাপার, ছেলেটা দেখি শুধু কাঁচামরিচ দিয়ে ভাত খেতেছে, বিষয়টা তো আমার জানতে হবে। ভাত তো খাওয়া শেষ করলাম, তাড়াতাড়ি করে পানিটা খেয়ে এখান থেকে চলে যাই। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ছেলেটা ভাত খাই কোথায় যায়। খাওয়া দাওয়া শেষ, এখন তাড়াতাড়ি চলে যাই। বাসায় তো আবার অনেক কাজ আছে, টিউশনি করাইতে হবে। ছেলেটার পিছে পিছে যাইতে হবে, দেখি কোথায় যায় আর কি করে। আজকে আমি দেখতে চাই ছেলেটা কি করে, ও কোথায় থাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, একটু আগে যে একটা ছেলে ঢুকলো, তাকে কি আপনি চেনেন? হ্যাঁ চিনি তো, ও আমার রুমমেট। কেন ভাই, কোনো সমস্যা হয়েছে? না ভাই, তেমন কোনো সমস্যা হয় নাই। ওই ছেলেটা আমার প্রত্যেকদিন হোটেলে যায়, যা 10 টাকার ভাত নেয়, সেই ভাত নিয়ে এসে আবার পানি ঢেলে দিয়ে শুধু কাঁচামরিচ দিয়ে খায়। কেন ভাই? ও তাহলে এই বিষয়। আচ্ছা তাহলে শুনেন, বাড়িতে ওর মা অসুস্থ, ছোটখাটো একটা টিউশনি করা, যে টাকা পায় এ টাকা ও বাড়িতে পাঠায় দেয়। আর সবচেয়ে বড় কথা কি, ও রুম ভাড়াটা ঠিক মতো দিতে পারে না, যার জন্য সে এমনি চলাফেরা করে। আচ্ছা ভাই, আমি যদি একটা কাজ করি, যেমন আমার হোটেলে বেঁচে যাওয়া খাবারগুলো যদি আমি তাকে দেই, সে কি নিবে? না ভাই, আমার যতটুকু ধারণা সে খাবারগুলি নিবে না, কারণ ও কারো দয়াতে চলতে চায় না। ও চায় নিজেই উপার্জন করে চলার জন্য। ও একজন সৎ ও মেধাবী ছাত্র, ও কারো দয়াই চলতে চায় না। আর আপনি যেহেতু বলছেন, ঠিক আছে, আপনি তার একবার বলে দেখতে পারেন, সে হয়তো আপনার কথায় রাজি হইতে পারে। ঠিক আছে ভাই, তাহলে ওরা একটু ডাক দিয়ে দেন, আমি একটু কথা বলে দেখি। ঠিক আছে ভাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি তারা ডেকে আনতাছি। কি ব্যাপার, অনেকক্ষণ সময় হয়ে গেল, এখনো আসতেছে না কেন? দেখ, আর একটু দাঁড়াই, দেখি আসে কিনা। ভাই এই যে ওরা আনছি, আপনি কথা বলেন তার সাথে, আমার একটু কাজ আছে। ভাই আপনি, আমি তো আপনার ওই ভাতের 10 টাকা দিয়ে আইছি। হ্যাঁ ভাই, আপনি আমার ভাতের 10 টাকা দিয়েছিলেন, তবে ভাই আপনার কাছ থেকে আমি কিছু কথা জানতে চাই।
ভাই আমার মতো সাধারণ একজন ছেলের সাথে আপনি কি কথা বলবেন বলেন। ভাই আপনাকে আমি কদিন ধরে ফলো করতেছি, আপনি শুধু আমার হোটেল থেকে 10 টাকার ভাত নিয়ে আসেন, তাও আবার তরকারি ছাড়া। সেই ভাতে নিয়ে আবার কাঁচামরিচ আর পানি দিয়ে খান। আসলে ভাই হয়েছে কি, আমি ছোট্ট একটা টিউশনি করাই। টিউশনি করায় যে কয় টাকা পাই সেই টাকাটা আমি বাড়িতে পাঠিয়ে দিই। সেখান থেকে অল্প কিছু টাকা আমার জন্য রাখি, আর সেই টাকা দিয়ে আমি শুধু 10 টাকার ভাত কিনে খাইতে পারি। তার জন্যই আমি আপনার হোটেল থেকে শুধু 10 টাকার ভাত কিনে নিয়ে এসে পানি আর কাঁচামরিচ দিয়ে খাই। এখন যদি আমি আপনার হোটেল থেকে প্রতিদিন মাছ মাংস গোছ এনে খাই, তাহলে আমি মেস ভাড়া দেবো কিভাবে আর বাড়িতে টাকা পাঠাবো কিভাবে? আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলি, আমার হোটেলে যে বেঁচে যাওয়া খাবারগুলো আমি যদি আপনাকে দেই, আপনি কি নেবেন? আসলে ভাই লাগবে না, আপনি আমাকে বলছেন এতেই আমি অনেক খুশি। আর আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে এর ভিতরে আমি চলাফেরা করতে চাই। আর সবচেয়ে বড় কথা কি ভাই জানেন, আমি কারো দয়াতে চলতে চাই না। হ্যাঁ ভাই জানি, আপনার রুমমেটের কাছ থেকে আমি এই কথাগুলোই শুনছি। আপনি কারো দয়া চলতে চান না, আপনি চান আপনি নিজেই কিছু উপার্জন করে চলতে। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথাই বলছেন। যাই হোক, ওকে তো এভাবে সাহায্য করতে পারলাম না, ওকে অন্যভাবে সাহায্য করতে হবে। আচ্ছা ভাই, আপনাকে যদি আমার হোটেলের ম্যানেজারের পোস্টে জব দেই, সেই জবটা কি আপনি করবেন? কি ভাই, আপনার হোটেলে ম্যানেজারের দায়িত্ব? হ্যাঁ ভাই আমি করব। আর সত্যি কথা বলতে কি, এরকম চাকরি আমি অনেক দিন ধরেই খুঁজতেছি। কারণ টিউশনি করায় আমি যে কয় টাকা পাই তা দিয়ে আমার নিজেরই চলতে অনেক কষ্ট হয়ে যায়। আর আপনার চাকরিটা পেয়ে সত্যি আমি অনেক খুশি হইলাম। ভাই শুনে অনেক খুশি হলাম, তাহলে কালকের থেকে আপনি আমার হোটেলে জয়েন দিন, ঠিক আছে ভাই? ঠিক আছে স্যার, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।